প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সামনে 2024 সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে আসা ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার অংশের সেন্টেন্স কানেক্টর নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। নাম্বার 1, কমপ্লিট দ্য ফলোয়িং প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। উপযুক্ত কানেক্টর ব্যবহার করে নিচের অনুচ্ছেদটি সম্পন্ন করো। ইট ইজ নোন টু অল ড্যাশ গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল। এটা সকলের জানা যে স্বর্ণ একটি মূল্যবান ধাতু। যে অর্থে কনজাংশন দ্যাট ব্যবহৃত হয়, এছাড়াও বর্ণনা বোঝাতে যে অর্থে দ্যাট ব্যবহৃত হয়ে থাকে, তাই আমরা এখানে যে বোঝাতে দ্যাট ব্যবহার করব। দেয়ার আর মেনি মেটালস চিপার দ্যান গোল্ড। স্বর্ণের চেয়ে অনেক সস্তা ধাতু আছে, দো দে লুক লাইক ইট, যদিও সেগুলো দেখতে স্বর্ণের মতোই। ড্যাশ দে গ্লিটার ফর সামটাইমস। সেগুলো কিছু সময়ের জন্য চকচক করে। দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান। তারা দীর্ঘমেয়াদে সেগুলো বিবর্ণ হয়ে যায়। তো আমরা এখানে খেয়াল করি যে প্রথম ক্লজে গ্লিটার আছে, গ্লিটার অর্থ হচ্ছে চকচক করা, আর দ্বিতীয় ক্লজে আছে ফেড অ্যাওয়ে, হচ্ছে বিবর্ণ হয়ে যাওয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি ক্লজে দুটি বিপরীতধর্মী ওয়ার্ড বা ফ্রেজ দেয়া আছে। এখানে দুটি ক্লজ দুটি বিপরীতধর্মী অর্থ প্রদান করছে, আর দুটি বিপরীতধর্মী অর্থযুক্ত ক্লজ বা বাক্যাংশের মধ্যে লিঙ্ক স্থাপন করতে দো বা অলদো ব্যবহৃত হয়ে থাকে। তাই আমরা এখানে দুটি বিপরীতধর্মী অর্থযুক্ত ক্লজকে সংযুক্ত করতে দো অথবা অলদো ব্যবহার করব। যদিও অর্থে দো অথবা অলদো ব্যবহার করব আমরা, দো অলদো। দো দে গ্লিটার ফর সামটাইমস, যদিও সেগুলো কিছু সময়ের জন্য চকচক করে। দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান, তবে দীর্ঘমেয়াদে সেগুলো বিবর্ণ হয়ে যায়। ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, দেয়ার আর অলসো মেনি পিপল, এমন অনেক মানুষ আছে, ড্যাশ আর আউটওয়ার্ডলি ভেরি জেন্টেল অ্যান্ড পলিশড, যারা বাহ্যিকভাবে অত্যন্ত ভদ্র এবং মার্জিত। যারা, যে, যিনি, যাহারা অর্থে হু ব্যবহৃত হয়ে থাকে। এক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে বাক্যের মাঝে হু ব্যবহার করব। হু হচ্ছে যে, যিনি, যাহারা, আর এখানে হু দ্বারা ব্যক্তি হিসেবে আমরা পিপলকে নির্দেশ করছি। এখানে পিপলকে নির্দেশ করাতে আমরা ব্যক্তির পরিবর্তে হু ব্যবহার করলাম। লেটার অন, পরবর্তীতে, দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিলড, তাদের আসল পরিচয় প্রকাশ পায়। ড্যাশ দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুজ, কারণ তারা নৈতিক মূল্যবোধের চর্চা করে না। আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ক্লজটি কারণ প্রকাশ করছে। দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুজ, তারা নৈতিক মূল্যবোধের চর্চা করে না। তাহলে তাদের আসল পরিচয় প্রকাশ পায় কেন? কারণ তারা নৈতিক মূল্যবোধের চর্চা করে না। তাই যে ক্লজটি কারণ প্রকাশ করবে তার আগে আমরা কারণ বা যেহেতু অর্থে বিকজ অথবা এজ ব্যবহার করব। বিকজ অথবা এজ। তাহলে যে ক্লজটি কারণ প্রকাশ করবে তার পূর্বে আমরা বিকজ অথবা এজ ব্যবহার করে থাকি। দ্যাটস ওয়াই, এই কারণে, পিপল সে, লোকজন বলে, অল ড্যাশ গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। অর্থাৎ যাহা কিছু চকচক করে তাহাই শোনা হয় না। যাহা কিছু, যাহা অর্থে আমরা যেটি বা যাহা অর্থে দ্যাট ব্যবহার করে থাকি, তাই এখানে আমরা দ্যাট ব্যবহার করব। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তোমরা বাংলা অর্থ সহ টেক্সটটি দেখতে পারো। নাম্বার 2, ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম। ফেসবুক একটি সামাজিক মাধ্যম। ড্যাশ ইজ ভেরি পপুলার, যেটা অত্যন্ত জনপ্রিয়। যেটি বা যাহা বোঝাতে বস্তুবাচক কোনো কিছুকে নির্দেশ করতে হুইচ অথবা দ্যাট ব্যবহৃত হয়ে থাকে। এখানে যেটি বা যাহা অর্থে ফেসবুককে বোঝাচ্ছে। যেটি অত্যন্ত জনপ্রিয়, অর্থাৎ ফেসবুক অত্যন্ত জনপ্রিয়। ফেসবুক হচ্ছে বস্তুবাচক কোনো কিছু, আর বস্তুবাচক কোনো কিছুকে নির্দেশ করতে হুইচ অথবা দ্যাট ব্যবহৃত হয়, যা অথবা যেটি অর্থে। হুইচ অথবা দ্যাট। যাহা বা যেটি অর্থে আমরা দ্যাট ব্যবহার করে থাকি। ড্যাশ ইট প্রোভাইডস দ্য ইউজার্স উইথ ভেরিয়াস ইনফরমেশন, এটি ব্যবহারকারীদেরকে বিভিন্ন তথ্য প্রদান করে। অল ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপাসেস, সবাই ইতিবাচক উদ্দেশ্যে এটি ব্যবহার করে না, কিংবা ভালো উদ্দেশ্যে এটি ব্যবহার করে না। আমরা প্রথম অংশে খেয়াল করি, এটি মানে হচ্ছে ফেসবুক তার ব্যবহারকারীদেরকে বিভিন্ন তথ্য প্রদান করে,
কিন্তু সকল ফেসবুক ব্যবহারকারী এটাকে ভালো উদ্দেশ্যে ব্যবহার করে না। তো এখানে যেহেতু বিভিন্ন তথ্য প্রদান করে থাকে সেহেতু সবাই এটাকে ভালো উদ্দেশ্যেই ব্যবহার করার কথা, কিন্তু তা করে না। তো এখানে দেখা যাচ্ছে যে দুটি ক্লজ দুটি বিপরীতধর্মী অর্থ প্রদান করছে, আর দুটি বিপরীতধর্মী অর্থযুক্ত ক্লজ বা বাক্যাংশকে সংযুক্ত করতে আমরা দো বা অলদো ব্যবহার করে থাকি। তাই এখানে আমরা যদিও অর্থে দো বা অলদো ব্যবহার করব, দো অথবা অলদো। এখানে দো বা অলদো অর্থ হচ্ছে যদিও। দো ইট প্রোভাইডস দ্য ইউজার্স উইথ ভেরিয়াস ইনফরমেশন, যদিও এটি ব্যবহারকারীদেরকে বিভিন্ন তথ্য প্রদান করে, অল ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপাসেস, তবু সবাই ইতিবাচক উদ্দেশ্যে এটি ব্যবহার করে না। মেনি ফেসবুক ইউজার্স ড্যাশ সাম অফ দ্য ইয়াংস্টার্স, বহু ফেসবুক ব্যবহারকারী বিশেষ করে কিছু তরুণ তরুণী। আমরা একটু খেয়াল করি, শূন্যস্থানের পর আছে সাম অফ দ্য ইয়াংস্টার্স, বিশেষ করে কিছু তরুণ তরুণী। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে মেনি ফেসবুক ইউজার্স, বহু ফেসবুক ব্যবহারকারী, আর এর পরের অংশে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে যে কিছু তরুণ তরুণী বিশেষ করে। তো এখানে নিয়মটা হচ্ছে যে প্রদত্ত বক্তব্যকে, অর্থাৎ এখানে প্রদত্ত বক্তব্য হচ্ছে মেনি ফেসবুক ইউজার্স, বহু ফেসবুক ব্যবহারকারী, প্রদত্ত বক্তব্যকে বিশেষ উদাহরণ সহকারে ব্যাখ্যা করতে স্পেশালি ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে অর্থে। তো এখানে এই যে প্রদত্ত বক্তব্য মেনি ফেসবুক ইউজার্স, এখানে এটাকে একটা উদাহরণ সহকারে, বিশেষ উদাহরণ সহকারে ব্যাখ্যা করার জন্য সাম অফ দ্য ইয়াংস্টার্স কথাটা ব্যবহার করা হয়েছে। তাই আমরা এখানে বিশেষ করে তরুণ তরুণী, কিছু তরুণ তরুণী, এখানে বিশেষ করে অর্থে আমরা তাই এখানে স্পেশালি ব্যবহার করব। তাই এখানে প্রদত্ত বক্তব্যকে বিশেষ উদাহরণ সহকারে ব্যাখ্যা করার জন্য আমরা স্পেশালি ব্যবহার করলাম। সামটাইমস ইউজ ইট, মাঝে মাঝে এটি ব্যবহার করে, হুইমসিক্যালি খামখেয়ালিপূর্ণভাবে বা খেয়াল খুশি মতো, হুইচ ক্রিয়েটস যেটা সৃষ্টি করে, ড্যাশ মিসআন্ডারস্ট্যান্ডিং শুধু ভুল বুঝাবুঝিরই সৃষ্টি করে না, ড্যাশ ডেস্ট্রয়েজ সোশ্যাল পিস অ্যান্ড অর্ডার সামাজিক শান্তি শৃঙ্খলাও নষ্ট করে। তাহলে শুধু এটা নয় ওটাও, এ ধরনের অর্থে, অর্থাৎ দুটি সমজাতীয় ওয়ার্ড প্রেইজ আইডিয়াকে যুক্ত করার জন্য নট অনলি বাট অলসো বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে। প্রথম অংশে নট অনলি বসে, দ্বিতীয় অংশে বাট অলসো বসে, অর্থাৎ এ ধরনের কোরিলেটিভ কনজাংশনগুলো সেন্টেন্সে জোড়ায় জোড়ায় বসে থাকে। তাই এখানে আমরা নট অনলি দেব প্রথম অংশে, আর পরবর্তীতে অংশে আমরা দেব বাট অলসো। বাট অলসো, প্রথম অংশে নট অনলি, দ্বিতীয় অংশে বাট অলসো, শুধু এটা নয় ওটাও, এ ধরনের অর্থে। তাহলে সেন্টেন্স পুরোটির অর্থ কি দাঁড়াচ্ছে? মেনি ফেসবুক ইউজার্স, বহু বা অনেক ফেসবুক ব্যবহারকারী, স্পেশালি সাম অফ দ্য ইয়াংস্টার্স বিশেষ করে কিছু তরুণ তরুণী, সামটাইমস মাঝে মাঝে, ইউজ ইট এটি ব্যবহার করে, অর্থাৎ ফেসবুক ব্যবহার করে, হুইমসিক্যালি খেয়াল খুশি মতো এটিকে ব্যবহার করে, হুইচ ক্রিয়েটস নট অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা শুধু ভুল বুঝাবুঝির সৃষ্টি করে না, বাট অলসো ডেস্ট্রয়েজ সোশ্যাল পিস অ্যান্ড অর্ডার বরং সামাজিক শান্তি শৃঙ্খলাও নষ্ট করে। তাহলে শুধু এটা নয় ওটাও অর্থে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করে থাকি। এখানে শুধু সামাজিক ভুল বুঝাবুঝির সৃষ্টি করে না, সামাজিক শান্তি শৃঙ্খলাও নষ্ট করে, এই হিসেবে আমরা এখানে নট অনলি বাট অলসো ব্যবহার করলাম। তোমরা বাংলা অর্থটি দেখে নিতে পারো। নাম্বার 3, মর্নিং ওয়াক ইজ আ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল, সকালের হাঁটা সব শ্রেণীর মানুষের জন্য একটি ভালো অভ্যাস। ড্যাশ ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ, এটি একটি সাধারণ ব্যায়াম, ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি ড্যাশ মেন্টালি, তবে এটি শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই স্বাস্থ্যের জন্য ভালো। প্রথম ক্লজে বলা হয়েছে যে সিম্পল এক্সারসাইজ, সাধারণ ব্যায়াম, কিন্তু দ্বিতীয় ক্লজে এসে বলা হচ্ছে যে গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি ড্যাশ মেন্টালি, অর্থাৎ শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই স্বাস্থ্যের জন্য ভালো। তো সিম্পল এক্সারসাইজ একটা সাধারণ ব্যায়াম এত ভালো হওয়ার কথা না, কিন্তু এখানে বলছে যে আবার শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের জন্যই ভালো। তাহলে দুটি ক্লজ দুটি বিপরীতধর্মী অর্থ প্রদান করছে, আর দুটি বিপরীতধর্মী অর্থযুক্ত ক্লজ বা বাক্যাংশের মধ্যে লিঙ্ক স্থাপন করতে দো অথবা অলদো ব্যবহৃত হয়।
তাই আমরা যদিও অর্থে এখানে প্রথম ক্লজের মধ্যে আমরা শুরুতে দো অথবা অলদো ব্যবহার করব। দো অথবা অলদো। দো ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ, যদিও এটি একটি সাধারণ ব্যায়াম, ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি ড্যাশ মেন্টালি। এটি শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই স্বাস্থ্যের জন্য ভালো। আমরা গ্যাপের আগে খেয়াল করি, এখানে আছে ফিজিক্যালি আর গ্যাপের পরে আছে মেন্টালি, দুইটাই কিন্তু অ্যাডভার্ব অর্থাৎ সমজাতীয় শব্দ বা সমজাতীয় পার্টস অফ স্পিচ। এই ধরনের সমজাতীয় ওয়ার্ডকে সংযুক্ত করার জন্য বোথ এবং অ্যান্ড ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ এ ধরনের ওয়ার্ডগুলোর প্রথম ওয়ার্ডটির পূর্বে বোথ ব্যবহৃত হয় আর দ্বিতীয়টির পূর্বে অ্যান্ড ব্যবহৃত হয়ে থাকে। আর উল্টি হচ্ছে যে দুটি সমজাতীয় ওয়ার্ড ফ্রেজ অথবা ক্লজকে যুক্ত করতে বোথ এবং অ্যান্ড ব্যবহৃত হয়, আর বোথ ব্যবহৃত হয় শুরুতে আর শেষের অংশে ব্যবহৃত হয় অ্যান্ড। তো আমরা এখানে বোথ এবং অ্যান্ড ব্যবহার করব, এখানে বোথ দেয়াই আছে তাই আমরা শুধু অ্যান্ড ব্যবহার করলাম। Dash the morning air is fresh and free from any kind of noise and pollutions. সকালের বাতাস সতেজ এবং যে কোনো ধরনের শব্দ ও দূষণ থেকে মুক্ত। ইট কিপস আস সাউন্ড অ্যান্ড হেলদি। এটি আমাদেরকে সুস্থ এবং স্বাস্থ্যবান রাখে। দ্বিতীয় ক্লজে বলা হয়েছে যে এটি আমাদেরকে সুস্থ এবং স্বাস্থ্যবান রাখে। কেন রাখে তার জবাবটা এখানে প্রথমে আছে, সেটা হচ্ছে যে সকালের বাতাসটা সতেজ এবং যে কোনো প্রকার শব্দ এবং দূষণ থেকে মুক্ত। তো আমাদেরকে সুস্থ এবং স্বাস্থ্যবান রাখার কারণটা প্রকাশ পাচ্ছে প্রথম ক্লজে, আর যেই ক্লজ দ্বারা কারণ প্রকাশ পাবে তার আগে সিন্স অথবা অ্যাজ বসে। বিশেষ করে বাক্যের শুরুতে যদি প্রথম যেই ক্লজটি থাকবে সেটা দ্বারা যদি কারণ প্রকাশ পায়, সেক্ষেত্রে আমরা কারণ বা যেহেতু অর্থে অ্যাজ অথবা সিন্স ব্যবহার করব। প্রথম ক্লজটি যেহেতু কারণ অথবা যেহেতু প্রকাশ করছে তাই এখানে আমরা সিন্স অথবা অ্যাজ ব্যবহার করলাম। মর্নিং ওয়াক কস্টস নাথিং। সকালের হাঁটায় কিছুই খরচ হয় না। ড্যাশ গিভস মোর। বরং অনেক বেশি দেয়, কিন্তু অনেক বেশি দেয়। তাহলে সকালের হাঁটাটা আমাদের তো খরচ করায় না, বরং আমরা এর থেকে পাই, অর্থাৎ বিপরীত অর্থ প্রকাশ করছে এখানে। আর বিপরীত অর্থ প্রকাশ করতে বাট ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু বা বরং অর্থে, তাই আমরা এখানে বাট ব্যবহার করব। ড্যাশ উই শুড মেক দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক। তাই আমাদের সকলের হাঁটার অভ্যাস করা উচিত। তাই আমাদের সকলের উচিত সকালে হাঁটার অভ্যাস গড়ে তোলা। তো এখানে আমরা একটু খেয়াল করি, এই যে এখানে সাবজেক্ট আছে, শেষ বাক্যে সাবজেক্ট এবং যদি শুড থাকে উচিত অর্থে, তো সেক্ষেত্রে আমরা সাধারণত এর শুরুতে আমরা সো বা দ্যাটস ওয়াই ব্যবহার করে থাকি, এটার দ্বারা ফলাফল প্রকাশ পায়। আর পূর্বে যা বলা হয়েছে বা করা হয়েছে তার ফলশ্রুতিতে যা দাঁড়িয়েছে তা প্রকাশ করতে সো, দেয়ারফর, দ্যাটস ওয়াই এগুলো ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ কোনো কিছুর ফলাফল প্রকাশ করতে সো অথবা দ্যাটস ওয়াই সাধারণত ব্যবহার হয়। আর যখন আমরা দেখব যে কোনো প্যাসেজের শেষ বাক্যে সাবজেক্ট এবং শুড আছে বিশেষ করে, সেক্ষেত্রে আমরা ক্লজটির পূর্বে শুরুতে আমরা সো ব্যবহার করব অথবা দ্যাটস ওয়াই। তাই এ কারণে অর্থে সো বা দ্যাটস ওয়াই ব্যবহার হয়ে থাকে। আর অতএব অর্থে আমরা এখানে দেয়ারফরও ব্যবহার করতে পারি। তাই আমাদের সকালের হাঁটার অভ্যাস সকলের গড়ে তোলা উচিত। আমরা বাংলা অর্থটা দেখে নিতে পারো। Number 4. Almost all countries of the world suffer from the curse of unemployment problem. বিশ্বের প্রায় সব দেশই বেকারত্ব সমস্যার অভিশাপে ভুগছে। ড্যাশ nowhere in the world this problem is so acute as in our country. কিন্তু আমাদের দেশের মতো বিশ্বের কোথাও এই সমস্যা এত তীব্রতর নয়। প্রথম বাক্যে বলা হয়েছে পৃথিবীর প্রায় সকল দেশ বেকার সমস্যার অভিশাপে ভুগছে, সেই হিসাবে বাংলাদেশও এই বেকার সমস্যার অভিশাপে ভোগার কথা সমানভাবে, কিন্তু সমানভাবে না ভুগে এখানে বলছে যে বাংলাদেশের সমস্যাটা সবচেয়ে বেশি তীব্রতর, অর্থাৎ বাংলাদেশ সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন বেকারত্ব নিয়ে। তাই এখানে বিপরীতধর্মী অর্থ প্রদান করাতে বিপরীতধর্মী অর্থ প্রকাশ করতে আমরা বাট ব্যবহার করে থাকি, তাই আমরা এখানে বাট ব্যবহার করব, যেহেতু বিপরীতধর্মী অর্থ প্রকাশ পাচ্ছে এই বাক্যটি দ্বারা। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। এর পেছনে অনেক কারণ রয়েছে। ড্যাশ আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড।
আমাদের দেশ শিল্পের দিক দিয়ে পিছিয়ে আছে। এটা এখানে বলছে যে অনেকগুলো কারণ আছে এটার পেছনে। তো এখানে এর মধ্যে একটা কারণ দিয়েছে তারা, যে আমাদের দেশ শিল্পের দিক দিয়ে পিছিয়ে আছে। আমরা একটু দ্বিতীয় বাক্যটা খেয়াল করি। ড্যাশ আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেলস টু গিভ আ স্টুডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ। আমাদের শিক্ষা ব্যবস্থা একজন শিক্ষার্থীকে স্বাধীনভাবে জীবন শুরু করার সুযোগ দিতে ব্যর্থ হয়। তাহলে এখানে সমস্যাগুলো অর্থাৎ কারণগুলো যেটা আছে এই কারণগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তাই প্রথম কারণ যেহেতু উল্লেখ করছে তাই প্রথমত হিসেবে আমরা দিতে পারি। অর্থাৎ এখানে আমরা ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে, অর্থাৎ কোনো বক্তব্যকে ধারাবাহিকভাবে লিখতে গেলে প্রথমে ফার্স্টলি, এর পরের অংশে সেকেন্ডলি, এভাবে এগুলো ব্যবহার করতে হয়। অর্থাৎ ঘটনার ক্রম বোঝাতে প্রথম বাক্যের শুরুতে ফার্স্টলি আমরা ব্যবহার করে থাকি। এখানে কয়েকটি কারণের মধ্যে প্রথম কারণটি এটি, তাই এখানে প্রথমত অর্থে আমরা এখানে ফার্স্টলি ব্যবহার করব। ড্যাশ আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেলস টু গিভ আ স্টুডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ। তাহলে এখানে বলছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা একজন শিক্ষার্থীকে স্বাধীনভাবে জীবন শুরু করার সুযোগ দিতে ব্যর্থ হয়। দ্বিতীয়ত, এখানে দ্বিতীয় কারণটি দেয়া আছে, তাই এখানে সেকেন্ডলি দেখব আমরা। সেকেন্ডলি কারণ এখানে আমরা একইভাবে ঘটনার যেই ক্রম বা ধারাবাহিকতা, তাই ধারাবাহিকতা বা ক্রম বোঝাতে আমরা এখানে এই ঘটনাটাকে ধারাবাহিকভাবে লেখার জন্য প্রথমে প্রথমত অর্থে ফার্স্টলি, দ্বিতীয়ত অর্থে আমরা সেকেন্ডলি দিলাম। ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং। এতে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা নেই বললেই চলে। এটা একটা কারণ এই অনেকগুলো কারণের মধ্যে। ড্যাশ আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইউথস হ্যাভ আ ফলস সেন্স অফ ডিগনিটি। আচ্ছা, এছাড়াও আমাদের ছাত্র যুবকদের মধ্যে মর্যাদার সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা রয়েছে। এখানে বাড়তি একটা তথ্য প্রদান করছে। প্রথমত একটা কারণ দিয়েছে, দ্বিতীয়ত একটা কারণ দিয়েছে, এরপরে বলছে যে এখানে ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা নেই বললেই চলে। এরপর আবার আরেকটা কথা এখানে বলেছে। তো এখানে পূর্বের বক্তব্যের সাথে আরও অতিরিক্ত বক্তব্য সংযুক্ত করতে আমরা মোরওভার, বিসাইডস, অ্যাগেইন এগুলো ব্যবহার করে থাকি। অর্থাৎ অতিরিক্ত তথ্য প্রদান করতে মোরওভার, বিসাইডস, অ্যাগেইন এগুলো ব্যবহৃত হয়ে থাকে। তাই আমরা এখানে যেহেতু এখানে বাড়তি বা অতিরিক্ত তথ্য প্রদান করছে, তাই এখানে আমরা মোরওভার দিতে পারি অথবা বিসাইডস দিতে পারি অথবা অ্যাগেইন দিতে পারি, যে কোনো একটি দিলে হবে। এছাড়াও, তাছাড়া অর্থে। তাহলে তাছাড়া কিংবা এছাড়াও আমাদের ছাত্র যুবকদের মধ্যে মর্যাদা সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আছে। ড্যাশ দে রান আফটার জবস অনলি। তাই তারা শুধু চাকরির পিছনে ছুটছে। এখানে আমরা পূর্বে যা বলা হয়েছে বা করা হয়েছে তার ফলশ্রুতিতে যা দাঁড়িয়েছে তা প্রকাশ করতে আমরা সো, দ্যাটস ওয়াই, এজ এ রেজাল্ট এগুলো ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো কিছুর ফলাফল প্রকাশ করতে সো, দ্যাটস ওয়াই, এজ এ রেজাল্ট এগুলো ব্যবহৃত হয়ে থাকে। তাই আমরা এখানে সো কথাটা দিতে পারি তাই অর্থে। এছাড়া এই কারণে অর্থে আমরা দ্যাটস ওয়াই দিতে পারি। অথবা ফলশ্রুতিতে অর্থে, ফলে অর্থে আমরা অ্যাজ এ রেজাল্ট দিতে পারি। অ্যাজ এ রেজাল্ট যে কোনো একটা দিলে হয়ে যাবে। তাই ফলাফল প্রকাশ করতে সাধারণত আমরা সো, দ্যাটস ওয়াই এগুলো ব্যবহার করে থাকি। তাই আমরা এখানে তাই অর্থে সো, দ্যাটস ওয়াই এগুলো ব্যবহার করলাম, বা অ্যাজ এ রেজাল্টও ব্যবহার করা যাবে। সো দে রান আফটার জবস অনলি। তাই তারা শুধু চাকরির পিছনে ছুটছে। বাংলা অর্থটা তোমরা দেখে নিতে পারো। নাম্বার 5, উই নো দ্যাট ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে গাছপালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্যাশ দে প্রডিউস অক্সিজেন। কারণ সেগুলো অক্সিজেন উৎপাদন করে। ড্যাশ ইজ আ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার্স। যা সমস্ত জীবন্ত প্রাণীর জন্য অপরিহার্য। তো আমরা জানি যে গাছপালা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দে প্রডিউস অক্সিজেন, কারণ সেগুলো অক্সিজেন উৎপাদন করে। অক্সিজেন উৎপাদন করে, তাই কারণ হচ্ছে এটি। আর যে ক্লজটি দ্বারা কারণ প্রকাশ পাবে সেই ক্লজের আগে বিকজ অথবা এজ ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কারণ প্রকাশ করতে বিকজ বা এজ ব্যবহৃত হয়। তাই আমরা এখানে বিকজ ব্যবহার করব অথবা এজ। কারণ তারা অক্সিজেন উৎপাদন করে। ড্যাশ ইজ আ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার্স, যে এটা সমস্ত
জীবন্ত প্রাণীর জন্য অপরিহার্য। যাহা বা যেটি বোঝাতে বস্তুবাচক কোনো কিছুকে নির্দেশ করতে হুইচ অথবা দ্যাট ব্যবহৃত হয়। যাহা দ্বারা অক্সিজেনকে বোঝানো হচ্ছে এটা বস্তুবাচক কোনো কিছু, আর সেই হিসেবে আমরা যেটি বা যাহা অর্থে এখানে দ্যাট ব্যবহার করব। তাহলে পুরো বাক্যটির অর্থ কি দাঁড়াচ্ছে? উই নো দ্যাট ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ দে প্রডিউস অক্সিজেন দ্যাট ইজ আ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার্স। আমরা জানি যে গাছপালা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেগুলো অক্সিজেন উৎপাদন করে, যা সমস্ত জীবন্ত প্রাণীর জন্য অপরিহার্য। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তারা আমাদের সেরা বন্ধু বা সবচেয়ে ভালো বন্ধু। ড্যাশ উই আর নট কনসাস অফ ইট, কিন্তু আমরা সে সম্পর্কে সচেতন নই। প্রথম অংশে বলছে যে বেস্ট ফ্রেন্ড, সেরা বন্ধু বা সবচেয়ে ভালো বন্ধু, তো সেই হিসেবে সেরা বন্ধু যেহেতু আমরা এ ব্যাপারে সচেতন হওয়া উচিত, কিন্তু না, এখানে বলছে যে আমরা সচেতন নই, নট কনসাস, অর্থাৎ বিপরীতধর্মী অর্থ প্রদান করছে এখানে। আর বিপরীতধর্মী অর্থ দুটি বিপরীতধর্মী অর্থযুক্ত ক্লজের মধ্যে লিঙ্ক স্থাপন করতে আমরা বাক্যের মাঝে বাট ব্যবহার করে থাকি, তাই এখানে আমরা বিপরীতধর্মী অর্থযুক্ত দুটি ক্লজকে সংযুক্ত করব বাট দ্বারা, কিন্তু আমরা এ ব্যাপারে সচেতন নই। টাইম ইজ কামিং, সময় আসছে, ড্যাশ দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস, যে যখন আমাদের জন্য কোনো গাছ অবশিষ্ট থাকবে না। সময় আসছে যখন আমাদের জন্য কোনো গাছ অবশিষ্ট থাকবে না। সময় নির্দেশ করতে যখন বা তখন অর্থ প্রকাশ করতে হয়েন ব্যবহৃত হয়ে থাকে, তাই আমরা যখন অর্থে এখানে হয়েন ব্যবহার করব। সময় নির্দেশ করতেছে হয়েন দ্বারা। ড্যাশ উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক, তাই আমাদের নিজেদের স্বার্থে বেশি বেশি গাছ লাগানো উচিত। তাই অর্থে আমরা সো অথবা দেয়ার পর এগুলো ব্যবহার করে থাকি। আর এখানে একটা রুল আছে যে সাবজেক্টের পর, অর্থাৎ কোনো প্যাসেজের শেষ বাক্যে যদি সাবজেক্টের পর শুড থাকে, অর্থাৎ যেটা দ্বারা কোনো কিছু করা উচিত বোঝায়, সেক্ষেত্রে আমরা সাধারণত সো ব্যবহার করে থাকি, তাই আমরা এখানে সো ব্যবহার করব। আর কোনো কিছুর ফলাফল প্রকাশ করতে সো দেয়ার পর এগুলো ব্যবহৃত হয়, অতএব অর্থে আমরা দেয়ার পর ব্যবহার করতে পারি। ফলাফল প্রকাশ করার জন্য তো আমরা এখানে সো বা দেয়ার পর ব্যবহার করলাম। সো উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক, তাই আমাদের নিজেদের স্বার্থে বেশি বেশি গাছ লাগানো উচিত। আমরা বাংলা অর্থটা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। আমরা পরবর্তীতে নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো।